আজকে তোমাদের সাথে আরও একটা ব্লগ শেয়ার করব। তো আজকে সকাল থেকে না অনেক ব্যস্ততা, অনেক সকালে আজকে ঘুম থেকে উঠেছি। আর ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে দেখো আগে ব্রেকফাস্ট করে নিচ্ছি। আর আজকে ব্রেকফাস্টটা একদম নর্মাল ছিল, রুটি আর একটা ভেজিটেবল। আর অলরেডি দেখো আমার খেতে খেতে মা রেডি হয়ে নিয়েছে। কেন বলো তো, আজকে আমি আর মা যাচ্ছি একদম শেষ মুহূর্তে পার্লারে। আর এদিকে দেখো আমার ভাই এখন স্কুলে যাবে, তো স্কুলে যাওয়ার আগে তাড়াহুড়ো করে রীতিমতো ঘুষি মেরে মেরে প্রজেক্টগুলোকে কমপ্লিট করছে। 7 बार बोल रहे हैं पढ़ने निकले वाले छात्रों को राजनीति से दूर মানে সারা রাত হয়ে যাবে, সারা দিন হয়ে যাবে, প্রজেক্ট করবে না। আর স্কুলে যাওয়ার আগে তাড়াহুড়ো করে এইসব কমপ্লিট করবে। তো চলো আমি এদিকে রেডি হয়ে নিই, নাহলে লেট হয়ে যাবে। আর এই ড্রেস সিলেক্ট করা নিয়েও আর এক হয় সমস্যা, কি পরবো আমি তো বুঝতেই পারি না। তো এই ওয়ান পিসটা মোটামুটি ঠিকঠাক লাগছিল পরে, তো এটাই পরে নিলাম, আর বেশি কিছু রেডি হব না। আর পুজো তো চলেই আসলো, আজকে চতুর্থী হয়ে গেল। আজকে আমরা যাচ্ছি সবার শেষে। মানে কি বলবো, পার্লারে এখন ভীষণ ভিড় থাকবে, সে তো বুঝতেই পারছি, অনেক ওয়েট করতে হবে। তো এখানে বেশি কিছু করিনি, জাস্ট চুলটা একটু টাই করে বেঁধে নিলাম, কারণ চুল আমি আজকে কাটাবো আর আইব্রোও করাবো, তাই চুল তো খুলতে হবে, তাই চুল আর আজকে বাঁধিনি। আর একটু হালকা সানস্ক্রিন আর একটা চুড়ি পরে নিলাম, হালকা লিপলাম। আর অলওয়েজ পারফিউম তো আমি দিই, আর এই পারফিউমটা না আমার খুব ফেভারিট, একদম মিষ্টি গন্ধ। দেখো শেষও হয়ে গেছে। তো আমি তো রেডি হয়ে নিয়েছি, এখানে মাও রেডি হয়ে নিয়েছে। এবার চলো দেখি কতদূর কী হয়। আর মা আর আমি না আজকে সেম সেমই করবো, মানে দুজনেই আইব্রো আর হেয়ার কাট দুটোই করব। আর এখানে দেখো বেরিয়েও পড়েছি। আর আজকে বেশ ভালোই রোদ উঠেছে, টানা বৃষ্টি হয়েছে কয়েকদিন, তো এরপর দেখলাম ভালোই রোদ উঠেছে। এখন ঠাকুর ঠাকুর করে পুজোয় বৃষ্টি না হলেই হলো। এখানে দেখো পার্লারে তো চলে এসেছি, আর প্রায় 1 ঘন্টা মতো ওয়েট করার পরে সবে ফাঁকা হয়েছে। তো মা সবার আগে এখানে আইব্রোটা করিয়ে নিল, আর আমিও আইব্রোটা করিয়ে নিয়েছি। এবার আমি বসে বসে ওয়েট করছি যে মা হেয়ার কাটটা করাবে, তারপর আমি হেয়ার কাট করাবো। আর এই পুজোর সময় পার্লারে আসলে এত পরিমাণে ভিড় হয়, 2 ঘন্টা 2.5 ঘন্টা চলে যায় ওয়েট করতে করতেই। তো কি বলবো, চলো এখন আমার সুযোগ এসছে, আগে হেয়ার কাটটা করে নিই। 1 hour later. সো ফাইনালি এখানে দেখো আমি বাড়ি চলে এসেছি। আর এই যে গাইস আমার আইব্রোর লুক কেমন লাগছে জানিও। তো আমি না মাঝখান থেকে জোড়া রেখেছি আর একটু চওড়া করে করেছি, কেমন লাগছে জানিও। আমার তো ভালোই লাগছে, কিন্তু একটু মানে অনেকদিন পর আমি আইব্রো করালাম, তো একটু নতুন নতুন বলে কেমন একটা মনে হচ্ছে। মানে হয়তো আমার মা বললো তো ভালো লাগছে, বাট আমি মানে अरे कहना क्या चाहते हो? অনেকদিন পর করিয়েছি বলে একটু অন্যরকম লাগছে। ঠিক আছে, 1-2 দিন থাক, আস্তে আস্তে ম্যানেজ হয়ে যাবে। তোমরা জানিও আমার আইব্রো লুকটা কেমন লাগছে। আর চুলের লেন্থ দেখো, আমি বলছি গাইস অনেকটা কেটে ফেলেছি আমি। মানে বলেছিলাম ট্রিম করানোর কথা, কিন্তু সরি ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্য। कहाँ से आते हैं? কিন্তু যে পার্লারের আন্টি ছিল সে তো বললো আমার চুল নাকি অনেকটা ড্যামেজড হয়ে গেছে, অনেকটা কাটতে হবে। তো এতটুকু মতো কেটেছি। তো এখন এই যে লেন্থ এটা ছিল, আর এতটা অবধি ছিল, তোমরা আগে দেখলে। তো এখন করেছি, ঠিক আছে চলো আরও একটু হেয়ার কেয়ার করে চুলটা বাড়িয়ে নেব। তো এই হলো আমার হেয়ার অ্যান্ড আইব্রো লুক, কেমন লাগছে জানিও। তো চলো এবার স্নান টান করে আসি। তো এখানে দেখো আমি স্নান টান করে চলে এসেছি। আর স্নান করতে করতে না আজকে পুরো 4টে বেজেছে, কারণ পার্লারে গেলে এরকমই হয়, পুজোর টাইমে কিছু করার নেই। বাড়ি এসে স্নান করতে করতে এখন 4টে বাজে। আর স্কিনে না বেশ ভালোই গ্লো দিচ্ছে। কেন বলো তো, আইব্রো করানোর পর না বেশ দেখি ভালোই স্কিনটা গ্লোয়িং লাগে। আর আজকে অবশ্য আমি স্ক্রাব করেছি ফেসে অ্যান্ড বডি দুটোতেই। আর তারপরে না আজকে লাঞ্চ করতে একদম ইচ্ছা করছিল না, কারণ অনেক বেলা হয়ে গেছিলো। তাই আমি একটু টক দই খেয়ে নিচ্ছি। মাঝে মাঝে না আমি এরকম করি, যখন অনেক বেলা হয়ে যায়, মানে বিকেল হয়ে যায়, কিছু খেতে ইচ্ছা করে না, তখন এরকম টক দই খেয়ে নিই। টক দই না অনেক উপকার আছে, এই টক দই খেলে কিন্তু স্কিন প্রচুর পরিমাণে ব্রাইট হয়। আর তোমাদের যাদের নখ বাড়ে না সেই নখটা বাড়ে, আর চুলটাও অনেক সুন্দর হয়। প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, প্রোটিন, ভিটামিন, পটাশিয়াম থাকে। এটা কিন্তু আমাদের হজম ক্ষমতাকে বাড়াতে সাহায্য করে। তোমাদের যাদের একদম খিদে হয় না তারা একবার ট্রাই করে দেখতে পারো। আর এছাড়াও নানা রোগ প্রতিরোধ ক্ষমতাকেও কিন্তু টক দই বাড়িয়ে দেয়। 2000 years later. তো বিকেল থেকে না আর ভিডিওটা কন্টিনিউ করার একদম টাইম পাইনি, কারণ পরপর আমার 2টো ভিডিও এডিট করার ছিল, একটু পড়া ছিল। তারপর সন্ধ্যেবেলাতে আমি রেগুলার এক্সারসাইজ করি, সেখানেও 1 ঘন্টা মতো গেল। তো তারপরে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, একেবারে রাত হয়ে গেছে। আর আজকে রাতে না একটু চটপটা কিছু খেতে ইচ্ছা করছিলো, তো একটু পাস্তা বানালাম। আর আমি তখন থেকে শুধুমাত্র খাওয়ার ক্লিপ দিচ্ছি, মানে ভেবো না তখন থেকে আমি শুধু খেয়েই যাচ্ছি সারাদিন। মানে আগে যেগুলো
বললাম অনেক কাজ করেছি, সেজন্য টাইম পাইনি বলে ভিডিওটা আর কন্টিনিউ করতে পারি। তো চলো আজকে ভিডিওটা আর বেশি বাড়াবো না, সামনে তো পুজো চলেই আসলো, একেবারে পুজোর ব্লগেই দেখা হবে। আর তার আগে তোমাদের পুজোর প্ল্যানিং কত দূর, কেমন কি প্রস্তুতি সেটা কিন্তু আমাকে জানাতে ভুলো না। তোমরা পার্লার থেকে কি কি করালে সেটাও জানিও। তো চলো একেবারে পুজোর ব্লগে দেখা হচ্ছে, আজকের মতো টাটা।